আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমরা শিখব এই ক্লাসে বিজনেস অ্যাকাউন্টের অধীনে কিভাবে অ্যাড ম্যানেজার তৈরি করা হয়, অর্থাৎ বিজনেস পোর্টফোলিওর অধীনে কয়টা, কিভাবে এবং কেমনে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা হয় সেটা আমরা আজকে শিখব। এই জন্য আমরা চলে আসলাম আমাদের একটা ফেসবুকের একটা অ্যাকাউন্ট খুললাম। অ্যাকাউন্ট গত ক্লাসে যেটাতে আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেছি, বিজনেস পোর্টফোলিও, সেটাতে যাচ্ছি। আপনি এরকম খুললে অ্যাড ম্যানেজারটা দেখবেন। লেফট সাইডে মেনুতে এই অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর এখানে এসে দেখবেন এই যে এই বিজনেস, এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও, বিজনেস ম্যানেজার। আর এটা হচ্ছে বাই ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। এটাতে আমরা কাজ করব না, কারণ এটাতে অনেক রেস্ট্রিকশন আছে। এটা বেশি কিছু কাজ করা যায় না। এন্টারপ্রাইজ লেভেলে 0 থেকে একদম কর্পোরেট লেভেল পর্যন্ত কাজ করার জন্য একটা বিজনেস ম্যানেজার দরকার। এখন এই বিজনেস ম্যানেজারটা যখন আমি ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই। এখান থেকে আমরা অ্যাড ম্যানেজার তৈরি করব, এটা শিখবো আজকে। এবং দেখেন, এটাতে খুলে এটার সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে এই যে বাম পাশের যে মেনু আছে, এই মেনুতে এই অ্যাকাউন্ট সেকশনে এই অ্যাড অ্যাকাউন্ট দেখব। এই অ্যাড অ্যাকাউন্ট দেখলে এখানে আমরা নো অ্যাড অ্যাকাউন্ট অ্যাডেড লেখা আছে। এখানে আমরা অ্যাডে ক্লিক করব, প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাকাউন্ট, এই জায়গায় 3টে অপশন আসবে। প্রথমটা দেখে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে নতুন আমি একটা অ্যাড ম্যানেজার তৈরি করব। অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, এর অর্থ হচ্ছে এই অন্য আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটাকে আমি টেনে আমার এই বিজনেস পোর্টফোলিওর অধীনে টেনে নিয়ে আসব। তৃতীয় অপশনটা হচ্ছে রিকোয়ার অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট ইন অ্যানাদার বিজনেস পোর্টফোলিও। আপনাকে হয়তো কোনো ক্লায়েন্টে একটা অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিতে পারে, সেটাতে আপনি কাজ করবেন। তখন সেক্ষেত্রে আপনার কাছে এটা এখন সেট হয়েছে, এই ডিসেবল হয়ে আছে। আপনাকে কেউ যদি অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দেয়, তখন এটা ওপেন থাকবে, এনাবল থাকবে। আচ্ছা, আমরা যেহেতু নতুন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, নতুন এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্টে একটা নাম লিখতে হবে। প্রথম ফরমে এই ফরমটা চলে আসবে। এই ফরমের মধ্যে আমরা অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিব, প্রথম করে অ্যাড অ্যাকাউন্ট কিছু একটা নাম দিই, যেমন মোবাইল রিটেল। ইম্পর্টেন্ট হচ্ছে এই নামটা, এবং এখানে কারেন্সিটা কি আপনি ডলারে দিবেন, নাকি অন্য কিছুতে দিবেন, নাকি বিডিটিতে দিবেন। বিডিটি হলে বাংলাদেশ টাকায় যদি আপনি অ্যাড ক্যাম্পেইন চালান, তাহলে এই বিডিটি দিতে হবে। আর যদি ইউএস ডলার চালান, তাহলে ইউএসডি দিতে হবে। এই ইউএসডি এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ইউএস ডলার এটা একবার যদি তৈরি করে ফেলেন, এর পরবর্তীতে টাকাতে কনভার্ট করা যাবে না। টাকাতে দিয়ে অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য আরেকটা অ্যাড ম্যানেজার আপনাকে তৈরি করতে হবে, যদি ফেসবুক পারমিশন দেয় আরেকটা অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য। ওটা আমি পরবর্তীতে খেয়াল করেন দেখাচ্ছি। এরপর নেক্সট, এবার মাই বিজনেস অথবা অ্যানাদার বিজনেস, অন্য কোম্পানির কাজ যদি আমি করি তাহলে অ্যানাদার বিজনেস, মাই বিজনেস হলে আমার বিজনেসে, এখানে ক্লিক করে নেক্সট এ নিয়ে যাও। এরপর এবার অ্যাড অ্যাকাউন্টের ডিটেলস এখানে লেখা আসছে। এই আমার বিডি মোবাইল শপ, এটা আমরা মোবাইল রিটেল শপ অ্যাড অ্যাকাউন্ট। এই দেখেন এই বিজনেস পোর্টফোলিও, এই অ্যাড অ্যাকাউন্ট, এই দুইটা তৈরি হয়ে গেল। এটাতে আই এগ্রি দিয়ে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। এবার অ্যাড পেমেন্ট ইনফো এটা চাচ্ছে।
অ্যাড পেমেন্ট ইনফো বলতে এখানে আপনাকে যেই খাত থেকে আপনার ডলারের টাকা কাটবে সেই কার্ডটা এখানে অ্যাড করতে হবে। কান্ট্রি রিজন দিতে হবে, এখানে বাংলাদেশ, ডলার এখানে আছে, কারেন্সি ইউএস ডলার, এরপর সেট টাইম জোন, এটা কোনো সমস্যা না। আমাদের দেশের অনুযায়ী যদি অ্যাড করেন তাহলে জিএমটি এশিয়া, জিএমটি +5 বা +6 এশিয়া। নেক্সট, এরপর নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এবার ডলারের ইনফরমেশন চাইবে, বিজনেস লোকেশন এন্ড কারেন্সি বাংলাদেশ, ইউএস ডলার এটা এডিট করতে হবে না। এরপর চাচ্ছে বিজনেস ট্যাক্স ইনফো, আপনার আমাদের দেশে আছে টিন সার্টিফিকেট, এখান থেকে একটা টিন সার্টিফিকেট অ্যাড করতে হবে অপশনাল। এই টিন সার্টিফিকেটটা যদি 13 ডিজিটের আপনি অ্যাড করেন তাহলে আপনার ক্যাম্পেইন রানের সময় 15% ব্যাটটা কাটবে না। আর যদি এটা অ্যাড করেন তাহলে অ্যাড না করেন তাহলে এখান থেকে 15% ব্যাট কাটবে। ধরেন $1 হয়েছে, $1 1.15 ও 15% সব সময় 15% কেটে ফেলবে। এখন এখানে একটা ব্যাপার আছে, আমাদের দেশের টিন সার্টিফিকেট হচ্ছে 12 ডিজিটের, এখানে ওরা চাচ্ছে যেটা 13 ডিজিটের, দেখতে পাচ্ছেন 13 ডিজিটের। আমি যদি এখানে 12 ডিজিটের আমাদের দেশের টিন সার্টিফিকেটটা দিই তাহলে নিবে না। এখানে লেখা আছে বিন, এটার অর্থ হচ্ছে আমার যে টিন সার্টিফিকেট আছে, মনে করে এই এটা আমার দেশের আমার এই 12 ডিজিট আছে, মনে করেন আমার টিন সার্টিফিকেটটা আমি দিচ্ছি 12 ডিজিটের। কয় ডিজিট হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা যখন আমি সেভ দিব, দেখছেন এটা নিচ্ছে না, প্লিজ এন্টার এ ভ্যালিড বিন। এখন প্রশ্ন হচ্ছে আপনি টিন সার্টিফিকেটটাকে বিনে কিভাবে কনভার্ট করবেন? একদম সহজ, অনেকে এই জিনিসটা জানে না বলে লক্ষ লক্ষ ডলারের সাথে 15% করে হাজার হাজার ডলার নষ্ট করছে। এটা সিক্রেটটা আমি জানিয়ে দিচ্ছি। টিন সার্টিফিকেটের 12টা নাম্বারকে আপনি বিনে পরিবর্তন করার নিয়ম হচ্ছে প্রথমে একটা জিরো বসাই দিবেন, তখন এটা বিন হয়ে গেছে। যে কোনো, খেয়াল রাখবেন আমি আবার বলছি, যে কোনো টিন নাম্বারের 12 ডিজিটের টিন নাম্বারের প্রথমে জিরো বসাই দেবেন, এটা বিন নাম্বার হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, সেভ। এখন এটা সেভ হয়ে যাবে, এখন সেটা নিয়ে নিছে। কিন্তু প্রথমে আমার টিন যখন দিয়েছি তখন নেয়নি, এটাকে বিনে কনভার্ট করে যখন দিয়েছি তখন নিয়েছে। এবার দেখেন এখান থেকে ডেবিট অর ক্রেডিট কার্ড, পেপ্যাল আপনি কোনটা দিয়ে অ্যাড করবেন। অ্যাড ক্রেডিট টু ক্লেম এটা দিবেন, এটা ক্লিক করে আপনি নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর নেম নেম অন কার্ড, আপনার এই যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, যে কার্ড হোক না কেন, কার্ডের উপরে একটা নাম লেখা আছে দেখবেন, ওই নামটা হুবহু ক্যাপিটাল লেটারের যে নামটা আছে ওই নামটা এখানে দিবেন। এরপর কার্ড নাম্বার, কার্ডের উপরে একটা নাম্বার আছে, লং একটা নাম্বার আছে, ওই নাম্বারটা শুদ্ধ করে এখানে দিবেন। এরপর কার্ডের নিচে একটা ভ্যালিড টাইম আছে, এক্সপায়ার ডেট, এই কার্ডটার এক্সপায়ার মান্থ/ইয়ার, কার্ডের এক পৃষ্ঠার মধ্যে এই তিনটা জিনিস আছে। প্রথম পেজে ভিসা কার্ড বা মাস্টার কার্ডের সামনের পেজে নেম আছে, কার্ডের নাম্বার আছে এবং এক্সপায়ার ডেট, এই তিনটা জিনিস আছে। এই তিনটা জিনিস আপনি এখানে দিবেন। দেওয়ার পরে সিভিভি 3 ডিজিটের
একটা নাম্বার আছে, ওটা এখানে দিবেন, দিয়ে আপনি সেভ করে দিবেন। এখন সেভ করছি না, যেহেতু আমি দিই নাই সেই জন্য হয়ে যাবে। এই জিনিসটা পরেও করা যাবে। এখন কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট এটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে আরো কিছু কাজ আছে। আপনি এখন যদি এই বিজনেস ইনফোতে যান, খুব খেয়াল করেন, এটা আপনার বিডি মোবাইল শপ, এটা হচ্ছে আপনার পোর্টফোলিও। এই পোর্টফোলিওর অধীনে আপনার কি এই বিস্তারিত সবকিছু আছে। আপনার এই ইনফরমেশন গুলি আছে, এগুলি চাইলে আপনি আবার এডিট করতে পারবেন। বিজনেস হিস্টোরি, যেমন এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, এই বিজনেস, এই যে বিডি মোবাইল শপ, এই বিজনেস পোর্টফোলিওর অধীনে আপনাকে অনুমতি দিচ্ছে শুধুমাত্র একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য, যে অ্যাড অ্যাকাউন্টটা আমরা তৈরি করে ফেলেছি এখন। হুম, এখন আপনি যখন অ্যাড ক্যাম্পেইন চালাবেন, আস্তে আস্তে কিছুদিন পর দেখবেন যে এটা 2 হয়েছে, কিছুদিন পর দেখবেন এটা 3 হয়েছে। অর্থাৎ আপনাকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার লিমিটটা তখন সে ফেসবুক বাড়িয়ে দিচ্ছে। এটা বাড়াতে বাড়াতে কত, এটা একটা লিমিট আছে, 25 পর্যন্ত বাড়াবে, এরপর আর বেশি কিছু বাড়াবে না। বাস, এতটুকু হয়ে গেল, আপনার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল। আপনি এখানে এসে দেখেন, এই অল টুলসে যান, অল টুলস থেকে অ্যাড ম্যানেজারে আসেন। অ্যাড ম্যানেজারে আসে এখানে দেখেন, এখন একটু আগে আমরা জিরো দেখেছিলাম এই ইয়ার অধীনে, এটা তো অ্যাড ম্যানেজার বাই ডিফল্ট। এই এই বিজনেস অ্যাকাউন্টের অধীনে দেখেন মোবাইল রিটেল শপ, এটা চলে আসছে। এখন এটাতে যদি আমরা ক্লিক করি, এখন এটাতে চলে যাব। এবং এই অ্যাড ম্যানেজার, এই পোর্টফোলিওর আন্ডারে আমরা যেই ইয়াটা করেছি, এই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টটা এখন ওপেন হয়ে গিয়েছে মোবাইল রিটেল শপ। এই যে মোবাইল রিটেল শপ, এটা এখন ওপেন হয়ে গিয়েছে। আমি বলতেছে অ্যাড মেথড, পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য বলা হচ্ছে। এবার এখানে এসে বাস, আমাদের কাজ শেষ। অ্যাড অ্যাকাউন্টে তৈরি করা হয় ক্যাম্পেইন। এখান থেকে ক্যাম্পেইন রান করব। আমরা কিভাবে ক্যাম্পেইন রান করব, স্টেপ বাই স্টেপ পরবর্তী ক্লাসে আমি সব কিছু শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ভিডিওটাও যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং সোশ্যাল মিডিয়াতে যে যত পারেন শেয়ার করে দিবেন, যদি আপনাদের উপকারে আসে। আসসালামু আলাইকুম।